বন্ধুরা, তোমরা তো শুনেছো যে শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়, কিন্তু তোমরা কি জানো এই নীলকণ্ঠ নামটি শিব ঠাকুরের কি করে হয়? তো চলো, না জানা থাকলে আমি তোমাদেরকে বলে দেই। শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয় এক পৌরাণিক অসাধারণ ঘটনার কারণে। সমুদ্র মন্থনের সময় যখন দেবতা আর অসুররা অমৃতের সন্ধানে ক্ষীর সমুদ্র মন্থন করছিল, তখনই সবার প্রথমে উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তখনই সমস্ত দেবতারা শিব ঠাকুরকে স্মরণ করেন, তিনি যাতে এই সংকট থেকে আমাদেরকে রক্ষা করে। তখন শিব ঠাকুর সমস্ত ভগবানের অনুরোধে সেই বিষ নিজে পান করেন, কিন্তু তিনি সেই বিষটি পেটে নামতে দেননি, বরং তিনি সেই বিষটি তার কণ্ঠে ধারণ করেন এবং বিষের প্রভাবে তার পুরো গলা নীল হয়ে যায়। তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই ঘটনাটি তার ত্যাগ এবং বিশ্ব রক্ষার প্রতীক। শিব ঠাকুরের এই ত্যাগ এবং বিশ্ব রক্ষার জন্য সবাই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও।